তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। তো মোটামুটি ভালো আছি, কারণ আমার শরীরটা তো 2-4 দিন ধরে ভালো নাই। আজকে শরীর ভালো আছে, তো এইভাবে ভিডিও করি। কি আর বলতো বন্ধুরা, যে কথা বলছি, আজকে তোমাদের ভিডিওটা একটু অন্যরকম দেখাচ্ছি। তো থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝেই গেছো। কথাটা হলো কি, আমি তো বেশ সাজতে গুজতে ভালোবাসি। কমেডি ভিডিও তো করি, তোমরা দেখোই। জানি না তোমাদের কেমন লাগে, একদম পাগলি পাগলি সাজি। হাসি পাচ্ছে, তোমরা যে কি কি বলো মনে মনে জানি না, কিন্তু বলতে থাকো। একটু কষ্ট করে ভিডিওটা দেখো তোমাদের বোনের জন্য। তো যাই হোক, আমার সব চুড়ির কালেকশন তোমাদের দেখাবো। আমি কেমন করে সাজতে ভালোবাসি, কেমন করে সাজি, আর হলো এত চুড়ি পরতে ভালোবাসি, কিন্তু নাই কিন্তু হাতে চুড়ি, কিন্তু কোনোখানে গেলে বেশ টিপটাপ সেজে গুজে যাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনুরোধ রইল তোমাদের কাছে, একটু আটকে আটকে ধরে আমার কথাগুলো, কিছু মনে টনে যেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো প্রথম থেকে স্টার্ট করছি। তো আমি গিয়েছিলাম ব্যাঙ্গালোরে গিয়ে এই যে এই চুড়িগুলো এনেছি। প্রথমবার ব্যাঙ্গালোরে গিয়ে এই চুড়িগুলো এনেছি। দেখো, অনেকে মোটা হয়ে গেলাম নাকি কি জানি না বাবা। তো ব্যাঙ্গালোর থেকে এই চুড়িগুলো এনেছি, দেখো কেমন দেখেছো। তো এই যে দেখো, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ব্যাঙ্গালোর থেকে এই চুড়িগুলো এনেছি। আরো অনেক কালেকশন আছে তোমাদের, দেখো তোমরা একটু কষ্ট করে দেখো। তো এটা রাখি, দেখো আরেকটা চুড়ি দেখাবো, রাখো। তো বন্ধুরা, আরো দুখানা চুড়ি দেখো। এদিকে এদিকে একটা চুড়ি, এই যে ডান হাতে, এদিকে 4টা চুড়ি, আর এদিকে 3টে। তো সেট এগুলো এগুলো কিনেছি দ্বিতীয়বার যখন ব্যাঙ্গালোর গিয়েছি, তখন এনেছি এই যে চুড়িগুলো। একটু সামনে একটু দেখিয়ে দে দর্শকদের, আমাদের বন্ধুদের একটু দেখিয়ে দে, বন্ধুরাও দেখুক কেমন চুড়িগুলো ওদের দিদি। আমি তো তোমার দিদি, তো তোমার দিদি কেমন চুড়ি পরে, এই যে দেখো। তো বন্ধুরা, তোমাদের বললাম যে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, ব্যাঙ্গালোর থেকে এগুলো এনেছি। এই যে বক্সের মধ্যে রেখে দিয়ে, এটা চুড়ির বক্স আমার। তো ব্যাঙ্গালোর থেকে এসে পড়েছি, এসে তখন দ্বিতীয়বারে যখন হায়দ্রাবাদ গেলাম, তো হায়দ্রাবাদের থেকে কিনেছি এই চুড়িগুলো। দেখো, এগুলো অসাধারণ সুন্দর চুড়ি। তো সাইজ আছে, যে কোনো মানুষ পরতে পারে। তো আমার মতো একটু রোগা টোগা মানুষ, আমি তো রোগাই বলতে পারো। এই সাইজের চুড়িগুলো ছোটদের বড়দের সবার ভালো লাগবে। অসাধারণ চুড়ি, দেখতেও খুব সুন্দর, আর দামটাও একদম কম। জানো কত দাম নিয়েছে এখানে? এই যে চুড়ি, অনেকগুলো চুড়ি আছে, 2-3 ডজন চুড়ি। এখানে মাত্র 100 টাকা নিয়েছে, 100 রুপিস। এখানে 100 রুপিস নিয়েছে এই চুড়িগুলো, দেখো। তো এখানে তো মনে হয় না পাওয়া যাবে, আমাদের এখানে মনে হয় না পাওয়া যাবে, জানি না। তো খুঁজিনি আমি, যেখানে যেখানে যাই এই চুড়ি, আমি চুড়ি কিনি আর কি। মানুষে কি কিনে জানি না, জামা কাপড় কিনে, কিন্তু আমি চুড়ি কিনি। তো তোমাদের আরো চুড়ি দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, তো প্রথমে ব্যাঙ্গালোর 2বার, তো হায়দ্রাবাদ দেখিয়ে দিলাম তোমাদের। তো পরের বার যখন দার্জিলিং গিয়েছি ঘুরতে, তখন এই চুড়িটা দেখো, এই চুড়িটা দার্জিলিং থেকে কিনেছি। এইটা আমি সেরকম পরি না, কিন্তু চুড়িটা দেখতে অসাধারণ লাগে। তোমাদের জিন্স টপ যাই পরো না কেন, সবকিছুর মধ্যে সুন্দর লাগবে এই চুড়িটা। এই চুড়িটা বেশ ছোট সাইজ, কিন্তু এই যে কবজার মতো আছে, এখানে যে কোনো মানুষ পড়তে পারবে, দেখো। তো যারা মোটা, একটু শরীর যাদের মোটা, তারাও পড়তে পারবে, যারা একটু স্লিম আর কি, তারাও এই চুড়িটা পড়তে পারে। আর চুড়িটা আমি মাঝে মাঝে পরি, বেশি পরি না। তো এই চুড়িটার দাম নিয়েছে, এটা ওখানে দার্জিলিং জিনিস একটু দাম বেশি, 150 টাকা নিয়েছে। তো এই আর কি। তো আরো দেখিয়ে দিব তোমাদের, দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের যাই বললাম, যে বলছি আর কি, যখন এই যে এবার চেন্নাইতে গেলাম, চেন্নাইতে গিয়ে তো আরো কিছু আছে তোমাদের দেখাচ্ছি। চেন্নাইতে গিয়ে এই চুড়িগুলো কিনেছি। তো হায়দ্রাবাদ, চেন্নাই, তারপরে ব্যাঙ্গালোর, তোমাদের সব একই চুড়ি পাওয়া যায়। তো হায়দ্রাবাদে একটু অন্যরকম চুড়িটা, ব্যাঙ্গালোরও একটু অন্যরকম, কিন্তু সেম দেখতে, একটু অন্যরকম হলেও দূর থেকে মনে হয় একই লাগে। তো যাই হোক, এই চুড়িটাও সুন্দর আছে, অসাধারণ।
তো তোমাদের দেখেছি, আবার দেখাচ্ছি দাঁড়ো। তারপরে দেখো এই যে এই 3টে চুড়ি কিনেছি, চিকন চিকন 3টে চুড়ি। একটা কলকাতা থেকে কিনেছি, কলকাতা থেকে এই চুড়িগুলো কিনেছি। এটা অসাধারণ। হারিয়ে টারিয়ে 6টা চুড়ি ছিল, হারানোর পরে এই যে 3টে চুড়ি বেঁচে আছে। আর 3টে চুড়ি কোথায় যে চলে গেছে আমি বলতে পারবো না। অনেকদিন পরেছি কিন্তু বেশ কোনো রং টং উঠে না। তো পুরো পুরো ডায়মন্ড, পুরো পাথরের একদম কাজ করা, কোনো রং টং উঠে না। তুমি এই চুড়িগুলো পরে যা খুশি কাজ করতে পারবে। একটু সাবধানে করতে হয়, যে স্টোন গুলো একটু পড়ে যায়, তখন রং টং কিন্তু উঠে না। দেখতো কিন্তু সবকিছুর সাথে করতে পারবে, তোমার শাড়ি বলো, চুড়িদার বলো, জিনিসের সাথে তো আর পরা যায় না। বন্ধুরা, আজকে তো আমি চুড়ির কালেকশন দেখালাম তোমাদের। তো আমি তোমাদের মেকআপের কালেকশন দেখাবো আরেকদিন, যেদিন ভিডিও, যে আমি তো ফানি ভিডিও করি, তোমরা জানোই। এই ফানি ভিডিও যেদিন করতে না পারবো ভিডিও, সেদিন আমি করব কি, তোমাদের হলো ওই যে মেকআপের কালেকশন দেখাবো। আমার যত মেকআপ আছে সব দেখাবো। তো চুড়ি, এই যে দেখো চুড়ির বক্স, এক বক্স ভর্তি। এই যে দেখো এক বক্স ভর্তি চুড়ি। তো আমারও পুরোটা চুড়ি আমার মেয়ে চুড়ি টুড়ি পরে না। ওরা ক্যামেরার ওই পাশে আছে, ও ক্যামেরা আসে না, ওরা ভিডিও টিডিও করতে চায় না। তো বলি তো ভিডিও করতে আয় ভিডিওতে আয়, ওরা ভিডিওতে আসে না। তো বন্ধুরা, তোমাদের যা বলছি, যেদিন আমার স্ক্রিপ্ট থাকবে না ফানি ভিডিও করার, সেদিন তোমরা আমার চুড়ি, মালা, আমার জিন্স টপ, শাড়ি তো পরি না আমি, তোমরা জানোই। তোমরা যে যে জানো তো জানো, আর যারা জানো না তাদের বলে দিচ্ছি, আমার কিন্তু 3খানা শাড়ি আছে, সুতির শাড়ি, কটনের শাড়ি, ওটা দিয়ে আমি ভিডিও করি, জানো। আমার একটা ছেঁড়া ধুরধুরা শাড়ি আছে, তোমরা ভিডিওর মধ্যে দেখো, ওই শাড়িটা পরে আমি ভিডিও করি। তাছাড়া যে আমার জিন্স আছে, টপ আছে, এই জিন্স টপ পরে থাকি। তোমরা আমরা ভেবো না যে আমার এটা আছে ওটা আছে, এটা ভিডিও করেছি, কিন্তু ভেবো না বন্ধুরা। তো আমি শাড়ি পরতে পারি না। আমি মেয়েবেলা থেকে, আমার তো বিয়ে হয়েছে আর 17 বছর হয়েছে, এই বিয়ের পর থেকে আমি জিন্স আর টপ, আর বলো জিন্স টপটা একটু কমই পরি। এই যে স্লিভলেস চুড়িদার আমার খুব পছন্দের একটা জিনিস, এগুলো পরেই থাকি। ভাবো না আমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলছি, তোমরা ভাবতে পারো যে দিদি এই যে খুব টাকা করছে, এই কিনে ওই কিনে, কিন্তু না, আমি খুব একদম নিম্নবিত্তর মানুষ ভাই, নিম্নবিত্ত একদম। আমার অত টাকা পয়সাও নাই। দেখো, সব মেয়েদেরই তো একটা স্বপ্ন থাকে যে একটু একটু করে টাকা জমাবো, টাকা জমিয়ে এটা কিনবো, ওটা কিনবো। তোমাদের মতো আমিও আমার একটা ঘট আছে, পয়সা জমানোর ঘট। এই দুই চালানা বলো, 5 টাকা 10 টাকা বলো, এই ঘটের মধ্যে ফেলাই। ফেলে যখন ঘরটা বন্ধ, একদম পুরোপুরি হয়ে যায়, ভর্তি হয়ে যায়, তখন ঘরটা ভেঙে তারপরে ওই যে পয়সাগুলো বের করে পরে এই যে চুরি টুরি কিনি। সত্যি কথা বলছি, আমার মতো অনেক মহিলারাই আছে, জি বলবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে আজকে সমাপ্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরের ফানি ভিডিও করার জন্য রেডি থাকবো আমি, তোমরা দেখার জন্য রেডি থাকো। হ্যাঁ, টাটা।